যেই ফিতনাগুলোর কারণে আমাদের ঈমান নষ্ট হতে হতে, দুর্বল হতে হতে ঈমান হারা হয়ে যাব, এরকম ফিতনার কথা বলতেছিলেন নবীজি। বলতে বলতে একটা ফিতনার কথা বললেন, ফিতনাতুল আহলাস। বলেন কি নাম? আলেম ওলামারা বলেন কি নাম? এখানে যারা যারা বসছেন, কে কে এই ফিতনার নাম শুনছেন? হাত তুলেন তো দেখি। মিডিয়ার একজন ভাই ছাড়া আর একজন আলেম মনে হয় উনি হাত তুলছে, ফিতনাতুল আহলাস। আর একজনও আমরা শুনিনি। শুনতে রাজি আছেন আজকে? সাহাবাই কেরাম জীবনে কোনোদিনই ফিতনার নাম শুনেনি। সাহাবাই কেরাম আরজ করলেন, ওমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ফিতনাতুল আহলাস আবার কি? কেমন ফিতনা ফিতনাতুল আহলাস? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে হারাবুন মানুষ ঘরে থাকতে পারবে না, ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, মানুষ মানুষের ভয়ে ঘর ছেড়ে পালায়া যাবে, ঘরের মধ্যে থাকতে পারবে না, এমন ফিতনা ঢুকে যাবে। ঠিক কিনা বলে? এখন কি এরকম ফিতনা আসছে না আরো দেরি আছে? কি মনে হয় আপনাদের কাছে আসছে? ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, মানুষ মানুষের ভয়ে, বাঘের ভয়ে, ভাল্লুকের ভয়ে, সিংহের ভয়ে না, মানুষ মানুষের ভয়ে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, এমন ফিতনা কি এখন আসছে? বুঝা বলেন, আসছে? আসছে। রাসূল প্রথম ব্যাখ্যা করলেন ফিতনাতুল আহলাসের। এইরকম ফিতনা আসবে যেই ফিতনার কারণে ঘরের ভিতরে মানুষ থাকতে পারবে না, ঘুমাতে পারবে না, একজন আরেকজনকে দেখলে দৌড়ায় পালাবে। আজ ওই ফিতনাতুল আহলাস ঘরে ঘরে, দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে চলে আসে। ফিলিস্তিনে তাকায় দেখে আমার মুসলমানেরা ঘরের ভিতরে থাকতে পারে না, নিজের দেশ হওয়ার পরেও মুসলমানদের দেশে ঘরের মধ্যে অবস্থান করতে পারে না। সিরিয়ার দিকে তাকায় দেখেন 12টা বছর ধরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে, পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে, ছোট্ট ছোট্ট গোলাপের মতো বাচ্চাগুলাকে শেষ করে দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে ফিতনাতুল আহলাস পুরাপুরি আমাদের পৃথিবীর মধ্যে চলে আসছে। ঠিক কিনা বলে? এটার দুইটা ব্যাখ্যা নবীজি করছে। একটা হচ্ছে হারাম, মানুষ মানুষকে দেখলে পালাবে। আরেকটা ব্যাখ্যা আল্লাহর হাবিব করলেন হারব, চরম যুদ্ধ লেগে যাবে, বিগ্রহ লেগে যাবে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারবে। মুহাদ্দিসিন কেরাম হারবুনের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, একদিকে ডাকাতি করবে, ডাকাতি করে লুণ্ঠন করে, ডাকাতি করার পর লুণ্ঠন করার পর ধর্ষণ করবে, মানুষকে হত্যা করে রেখে চলে যাবে। এই দৃশ্য আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। ঠিক কিনা বলে? আজকের মাহফিলের কথাই বলি, পকেট কিন্তু সাবধান। বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, পকেট কিন্তু বিশেষভাবে সাবধান। অলরেডি একজন সম্মানিত দুজন চোরকে ধরা হয়েছে। চোরেরও তো একটা সম্মান আছে, সে সব জায়গায় চুরি করতে যায় না, সে চুরি করতে আসে মাহফিলে, চিন্তা করে সবের জায়গায় আসছে আল্লাহর গোলামেরা, আমিও তো আল্লাহর এক গোলাম, আল্লাহর গোলামদের পকেট থেকে কিছু নিলাম আর কি। তো একজনকে ধরছে অলরেডি। এখানের যিনি সম্মানিত হাফেজ সাহেব, উনি আমি আসার পরে একদিকে স্লোগান দিচ্ছে, চোর চিন্তা করছে এই তো সুবর্ণ সুযোগ, উনার পকেটের মোবাইলটা নিয়ে গেছে। চিন্তা করছেন মানুষ, প্রতিনিয়ত এমন হচ্ছে, জানাজার নামাজ পড়তে গেছে, এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের মোবাইল নিয়ে গেছে। তো এই যে আমাদের এই দৃশ্যগুলা দেখতে হয় মুসলমান, চিন্তা করেন কোন জায়গায় আমরা আছি। জায়গায় জায়গায় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই বেড়ে যাবে, মানুষকে ধর্ষণ করবে, লুণ্ঠন করার পরে হত্যা করে ফেলে রেখে চলে যাবে। ঠিক কিনা বলে? এই ফিতনাও চলে আসছে।
সময় খাবার ছিল না, উপচে পড়া খাবারের নিয়ামত চলে আসবে। আজকে আমাদের দিকে তাকায় দেখেন কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নবী দিনের জন্য কষ্ট করে গেলেন, সাহাবায়ে কেরাম কষ্ট করে গেলেন, এই দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। অডেল রিজিক আর সম্মান যিনি আমাদেরকে প্রতিনিয়ত দান করতেছেন তিনি কে? আমি মাঝে মাঝে চিন্তা করি, নবীজি মুখে বলা দরকার ছিল না, মুখে বলতেই হতো না। লাউ আরাদতু, যদি শুধু মনটা চাইতো, লা সারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা নবীজির জন্য স্বর্ণ বানায়া ডান আর বাম দিক দিয়ে আল্লাহ তাআলা চালায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কোনদিনের জন্য এটা চান নাই যে আল্লাহ স্বর্ণ বানায় দেন, না দেখে কি পরিমাণ মায়া করে ফেলেছে। বারবার আল্লাহর কাছে বলতো, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি আমার কানটাকে গভীর রজনীতে নবীর কান্নার কারণে যখন ঘুম ভেঙে যেত, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, বারবার শুনতাম সেজদায় নবীজি কাঁদতেছে আর বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আজকে যদি উম্মতের মতো উম্মত হন, অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? এর পরের ফিতনাটার নাম কি ভুলে গেছেন? ফিতনাতুস সাররা। কি নাম? একটু আরবি মুখস্থ করেন, কামে লাগবে। সুখের দিনের ফিতনা। কি পরিমাণ সুখ আল্লাহ এখন আমাদেরকে দিচ্ছে একটু চিন্তা করে। সাহাবায়ে কেরাম শুধু কষ্ট করে গেছে, সুখ দিছে আল্লাহ আমাদেরকে। কি পরিমাণ কষ্ট করছে চিন্তা করেন। সেই জর্ডানের মৌতা প্রান্তে লড়াই করার জন্য আসছে 1445 কিলোমিটার সফর করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সৈন্য সংখ্যা মাত্র 3000। এই বছর আমি আমার নিজের চোখ দিয়ে ওই জায়গাটা দেখছি। মাত্র 3000 সৈন্য সংখ্যা। 3 জন সেনাপতি, 12 জন সাহাবী শহীদ হয়েছে। ওই সময়ের সবচেয়ে সুপার পাওয়ার হেরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করে মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে করে আল্লাহু আকবার। কেন হয়েছে ভাই? শুধু তাদের কষ্টগুলো আল্লাহ কবুল করে নিছে। এত কষ্ট করে গেছে, খানা পিনা কিছু নাই। 3 দিন শুধু চিন্তা করছে এত মানুষের বিরুদ্ধে লড়বো কেমনে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বক্তব্য দিলেন। বক্তব্যের ভিতরে তিনি বললেন, প্রয়োজনে একজন আমরা জীবন নিয়ে ফিরব না, রক্তগুলা সব জমিনে ঢেলে দেব, কিন্তু আমরা নিজেদেরকে পরাজিত ভেবে এই জমিন থেকে ফিরে যাব না। সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে যখন জিহাদ করেছে, অবশ্যই যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে? এই সুখের দিনে মানুষ জিহাদের কথা ভুলে যাবে। সে আল্লাহর কাছে আমরা বিজয় কামনা করি। সুখের এই দিনে অবশ্যই যিনি মুসলমানদেরকে পরীক্ষার পর পরীক্ষা নেওয়ার পরে বিজয়ী করবেন তিনি কে? অলরেডি এখন ইহুদিরা বলছে, তাদের তালমুদের ভবিষ্যৎবাণী হচ্ছে, ইহুদি কোন স্ট্রেক 80 বছরের বেশি স্টে করেনি। 76 বছর ধরে তারা জুলুম চালাচ্ছে। এই জুলুম চালাচ্ছে 76টা বছর হয়ে গেছে। তারা খুব শঙ্কায় আছে, নবীজির হাদিস ফলে যাবে, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুকাতিলুল ইহুদ, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা না করবে। জোরে কোন আল্লাহু আকবার। ফায়াকুলুল হাজার, পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে।
পিছনে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তাকে হত্যা করে ফেলো। একটা একটা করে ইহুদি এই পৃথিবীতে যখন নাস্তানাবুদ হবে, নিঃশেষ হবে, তখন এই পৃথিবীতে কিয়ামত হবে। ইহুদি থাকাকালীন সময়ে কিয়ামত হবে না, ইহুদি নিঃশেষ হয়ে যাবে। জমিনে মুসলমানদের আধিপত্য বিস্তার হবে, শান্তিময় পৃথিবীতে মুসলমানরা লিড দিবে, শান্তি এমন ভাবে আসবে মুসলমানের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। তখনই যিনি পৃথিবীকে শান্তিময় বানায়া মুসলমানের নেতৃত্ব দিয়ে চূড়ান্ত ভাবে বিজয় মুসলমানদেরকে দান করবেন, তিনি কে? এরপর নবী আলাইহিস সালাম আরেকটা ফিতনার কথা বললেন। জীবনে হয়তো কোনোদিন এই ফিতনার কথা আমরা শুনি নাই। ফিতনাটার নাম ফিতনাতুদ দুহাইমা। বলেন কি নাম? সবাই বলেন তো কি নাম? আরেকটু আওয়াজ করে মাঠ থেকে বলেন তো কি নাম? যুবক ছেলেরা তাকায় রয়েছে যে হুজুর এটা আবার কেমন ফিতনা? দেখি একটা মোবাইল দাও তো দেখি। এই কি নাম ফিতনাটার? আল্লাহর হাবিব বলেন লাতামাতহু লাতমাতান। যারা এখানে আলেম ওলামা আছেন অলরেডি বুঝে ফেলছেন। লাতামাতহু লাতমাতান এর অর্থ হচ্ছে এর চটকানা থেকে একজনের ঘরও বাকি থাকবে না, সবার ঘরে ঘরে চটকানা পৌঁছায় যাবে। কথাটা কি আমার? আরে কথা কর আমার। আল্লাহর হাবিব বললেন এমন ফিতনা আসবে লাতামাতহু লাতমাতান, এর আঘাতের চটকানা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে, বক্তার ঘরে পৌঁছায় যাবে, খতিবের ঘরে পৌঁছায় যাবে, ইমামের ঘরে পৌঁছায় যাবে, আওয়ামী লীগের ঘরে পৌঁছায় যাবে, বিএনপির ঘরে পৌঁছায় যাবে, জাতীয় পার্টির ঘরে পৌঁছায় যাবে, চরমনায়ের ঘরে পৌঁছায় যাবে, জামাত ইসলামের ঘরে পৌঁছায় যাবে। এমন কোন ব্যক্তি নাই, সবার ঘরে ঘরে পৌঁছায় যাবে। এখন যদি প্রশ্ন করি মোবাইলের ফিতনা ঘরে ঘরে এখন আছে না? না। রাসূল বললেন এই ফিতনা কেমন হবে? মাযলামা, গাঢ় কালো অন্ধকার এক ফিতনা হবে। এই ফিতনা বাড়তে বাড়তে এত বাড়বে মুসলমানরা মনে করবে কিছুই হয় নাই। এখন মোবাইলটা আমরা কিছুই মনে করি না, ঠিক কিনা বলেন? এই মোবাইলের ভিতরে 6 ঘন্টা শুধু মোবাইল চালায়, ব্রাউজিং করে, চ্যাট করে, নানা রকমের খারাপ ভিডিও দেখে। এমন সংখ্যক মানুষের সংখ্যা একজন আর দুজন না, কোটি কোটি মানুষ 6 ঘন্টা বাংলাদেশে মোবাইল চালায়। কয় ঘন্টা? 6 ঘন্টার উপরে না, 6 ঘন্টার নিচে না, 6 ঘন্টার উপরে মোবাইল চালায় এমন কোটি কোটি মানুষ বাংলাদেশ। চিন্তা করেন আমরা কোথায় গিয়ে নামছি। চাকরিতে গিয়ে মানুষ এখন ব্যর্থ হয় এই মোবাইলের কারণে। ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে চ্যাট করতে থাকে, মেসেঞ্জারে থাকে, নানা রকমের ভিডিও দেখতে থাকে। মানুষ অফিস আদালত সব জায়গায় এই ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব বললেন এই ফিতনা বাড়তে থাকবে। তারমিবিন নাস, কালো কালো পাথর দিয়ে বৃষ্টির মতো মুসলমানদেরকে আক্রমণ করা হবে। ও মুসলমান, আজ তাকায় দেখেন বৃষ্টির মতো গুলি বর্ষণ করে আমার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলে? বৃষ্টির মতো গুলি করা হচ্ছে। রাসূল বলছেন ফিতনাতুদ দুহাইমা এমন হবে, তারমিবিন নাস, কালো কালো পাথর বৃষ্টির মতো মুসলমানদের উপরে বর্ষিত হবে। তারমিবির রাদ, এমন সময় আসবে মুসলমানদেরকে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। দাও দাও করে জ্বলছে, এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন তারমিবির রাদ, আগুন দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হবে। অগ্নিয়াস্ত্র দিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করছে। পুরাপুরি আলামত গুলা মিলে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে।
এখন আমাদের দেশেও আমাদের সমাজে এমন লোক আছে সকাল বেলায় ফজরের নামাজ পড়েছে, সন্ধ্যার আগে লোকটা মন্দিরের কাছে গিয়েছে, মূর্তির সামনে দাঁড়িয়েছে, মূর্তির কাছে মাথা নত করে দিয়ে ঈমানটা নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলে? ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে মেরে ফেলা হচ্ছে, বলার মতো কেউ নাই, প্রতিবাদ করার মতো কেউ নাই। মুসলমানদের জন্য কাঁদবে এমন কোন সংস্থা নাই, তবে অবশ্যই মুসলমানদের কথা যিনি ভুলে যান নাই তিনি কে? আল্লাহ ভুলে যান নাই। সময় আসতেছে মুসলমান, রাসূল বলছে ফান্তাদিরুদ দাজ্জাল। এইভাবে যখন চলবে, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। দাজ্জালের অপেক্ষা করো, মনে করো দাজ্জাল চলে আসবে বিয়াউমিন হাযা, ওই দিনই দাজ্জাল চলে আসবে। আও গাদিন, অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। হিসাব মিলায় দেখেন, দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। জোরে বলেন কয় বছর? 6 বছর পরে দাজ্জাল আসবে। তো কেন দাজ্জালের কথা এত তাড়াতাড়ি রাসূল বললেন অপেক্ষা করতে থাকো, দাজ্জাল চলে আসবে? এখন একটু পৃথিবীর দিকে তাকায় দেখেন, অলরেডি পাকিস্তানের লাহোরে একজনের জন্ম, মোহাম্মদ কাসেম নামে। 300 বার সে দাবি করেছে সে নাকি নবীজিকে স্বপ্ন দেখছে। আপনারা সবাই চুপ করে রয়েছেন, কয় হুজুর কোন কি? মোহাম্মদ কাসেম নামে এক ব্যক্তি 300 বার সে নাকি নবীজিকে স্বপ্ন দেখছে। সে দাবি করছে 26 বছর ধরে সে স্বপ্ন দেখতেছে পৃথিবীর মধ্যে কি কি ঘটবে কিয়ামতের আগে। এরকম অনেকেই অনেক স্বপ্ন দেখতে পারে, স্বপ্নগুলো সত্য হতে পারে, কিন্তু এখন উনি নিজে দাবি করে নাই যে আমি ইমাম মাহদী। তার চারপাশের অসংখ্য লোক, আমাদের বাংলাদেশে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ফেসবুকে পেজ ক্রিয়েট করে ওই পেজের মাধ্যমে প্রতিনিয়ত ওই পেজে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইনি ইমাম মাহদী। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফিতনা ক্রমশ বাড়ছে বিদায় আমি মনে করছি মাহফিলে সতর্ক করা আবশ্যক। এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত কয়েকদিন আগে, ওটার মধ্যে 100-র উপরে কমেন্টস হবে। আমাকে শুধু গালিগালাজ করা হলো যে হুজুর আপনি ছিলেন না, ইমাম মাহদী যে হবে তার তো দাঁড়িয়ে থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো দেখি, আপনাদের সাধারণ একটা মসজিদের ইমাম ক্লিন শেভ হলে চেয়ারম্যান সাহেব তার পিছনে নামাজ পড়বে? ও কিরে, এমন ইমাম ওই রাখছস যেই ইমামের দাড়ি নাই, চেয়ারম্যান সাহেব নামাজ পড়বেন। এই মাহফিলে যারা আসছেন নামাজ পড়বেন না? ওই লোকের পিছনে নামাজ পড়বেন? নামাজ পড়বেন না। কেন? কারণ ওই লোকটা ক্লিন শেভ। এখন যেই লোকটা সারা ওয়ার্ল্ড লিড দিবে ওই লোকটা ক্লিন শেভ, দাড়ি নাই, টাকটুর নিচে প্যান্ট। তারা একটা জিনিস আবার সুন্দর করে মিলাইছে, লোকটার মাথায় একটু চুল কম। রাসূল বলছে কিয়ামতের আগে ইমাম মাহদীকে দেখে তোমরা চিনবা কেমনে? আজলাল জাবিহা, কপালটা হবে বড় কপাল। তো যেহেতু চুল একটু দূর থেকে উঠছে সবাই মিলাইছে, দেখছেন রাসূল যে বলছে কপাল হবে বড় কপাল, দেখছেন এই লোকটার কপাল বড়, আলামত মিলে গেছে ইনি ইমাম মাহদী। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা আলামত না, 99টা আলামত যদি মিলে যায় বাকি থাকে কয়টা? একটা যদি বাকি থাকে ওই লোকটাও ইমাম মাহদী হবে। ইমাম মাহদী নিজেও জানবে না যে ইনি ইমাম মাহদী। আল্লাহ পাক তার ভিতরে সিম্পটম গুলো দিবেন। মাজলুম মুসলমানরা যখন ত্রাহি ত্রাহি করবে, সারা দুনিয়ায় যখন মুসলমান কাঁদতে থাকবে, দুনিয়ার মুসলমানদের প্রয়োজনে আজকের হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম এর মাঝখানে দাঁড়ায়া ইমাম মাহদী আলাইহিস সালামকে লোকেরা যখন দেখবে, আজলাল জাবিহা, কপালটা বড়, নাকটা খাড়া, কালারটা খুব সাদাও না কালোও না, মাঝারি পদের কালার, দেখেই লোকেরা চিনবে হ্যাঁ ইনি ইমাম মাহদী। জোরে কোন আল্লাহু আকবার। বলবে আমাদেরকে বায়াত দেন, তিনি বলবে কিসের বায়াত? লোকেরা বলবে প্রয়োজনে আপনার ঘাড়ে আঘাত করব,
তারপরেও বায়াত না নিয়ে মাজলুম মুসলমান আজ অন্য কোথাও যাবে না। জোরে করে আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে মুসলমান, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পরিবর্তন আসবে। মুসলমানদেরকে যিনি আবার ঐক্যবদ্ধ করে বিজয় দান করে দিবেন তিনি কে? বলছিলাম দুহায়মা নামক ফিতনার সময় দল হবে দুইটা। কয়টা? আর জোরে জোর হলো না। এক নাম্বার দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল, সেখানে কোনো মুনাফিক থাকবে না। আসেনি? একজনও কোনো কথা কয় না। আসেনি? আরো আসতে কর। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, এগুলো আমার শব্দ না, রাসূল নিজের জবান দিয়ে বলছেন। আরেকটা দল হবে মুনাফিকদের দল, একজন ইমানদার ওই মুনাফিকদের দলে থাকবে না। ঠিক কিনা বলেন? তাহলে দল কয়টা? দুইটা, একটা মুমিনদের আরেকটা মুনাফিকদের। এইভাবে চলতে থাকবে। একটা দল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গিয়ে মিলিত হবে, আরেকটা গিয়া দাজ্জালের সঙ্গে মিলিত হবে। এখন আপনি আপনার নিজেরই একটু জাজ করেন, আপনি কোন দিকে হাঁটতেছেন, কোন দিকে যাচ্ছেন, ইমানদারদের সঙ্গে আছেন কিনা। শুধু একটু নামাজিদেরকে টাচ দিই, যারা নামাজ পড়েন, ধরেন প্রথম কাতারে গিয়া নামাজ পড়েন, খুব সুন্দর করে একটু রুকু দিছেন, সেজদা দিছেন, উদ্দেশ্য হচ্ছে ইউরাউনান নাস, মানুষ দেখবে আপনি সুন্দর করে নামাজটা পড়তেছেন। নামাজটা পড়ার পরে আবার ইমাম সাহেব, এই ইমাম সাহেব দেখেন না নামাজটা ধরছি। আচ্ছা একদিন না তো 2-3 মাস হয়েছে নামাজ ছাড়ি না, প্রথম কাতারে নামাজটা পড়ি, কি সুন্দর করে নামাজটা পড়ি, রুকু সিজদাটা কেমনে দিই দেখেন না আপনি। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আপনি একটু যাচাই করে দেখেন, এই নামাজ মুমিনের নামাজ না, এটা মুনাফিকি হচ্ছে। ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন কিছু লোক নামাজ পড়তে আসে, কানাকরি দিকা, মুরগি যেমনি ঠুকুর দেয়, আপনার কাফাইশার ভাষায় কয় ঠুহুর, কি কয়? ঠুর কয় না, আমগো মনুরদির ভাষায় ঠুর কয়। এরকম যখন ঠুর দিয়ে দিয়ে খায়, ঠিক এইরকম সেজদা গুলা দেয়। আছে না নাই? এই নামাজ মুমিনের নামাজ না মুনাফিকের নামাজ? রাস্তার মধ্যে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, এক দৌড় দিয়ে গিয়া ওনার গিয়া রুকুটা ধরতে হবে, তাহলে রাকাতটা পাইব। একটা দৌড় মেরে গিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন রকম গিয়া রুকুটা ধরে লাইছে। এই নামাজ কিসের নামাজ? আরে কথা কয় না কিসের? এটা সবাই কয় না, কারণ অনেকে এটা জানে না দেখে দৌড়ায় গিয়ে নামাজটা পড়ে। আল্লাহর হাবিব বলেন, ইদা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু, নামাজ যতটুকু আপনি ইমামের সঙ্গে পাবেন ততটুকু আপনি আদায় করবেন। ওয়া ইদা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যাবে আপনি পড়ে নেবেন। দৌড়ানোর কোনো সুযোগ ইসলামে নাই। এরপরে দেখবেন কিছু লোক নামাজ পড়ে অ্যাপস দেখে দেখে, যে মোবাইলের ভিতরে এখন অ্যাপস আছে, ডাউনলোড দিয়ে রাখছে, দেখে কয় আরো 20 মিনিট সময় আছে হুজুর, অসুবিধা নেই, আর একটু পরে পড়ে। এরপরে যখন কইছে ভাই নামাজটা পড়েন, আরো 15 মিনিট আছে। এরপরে যখন কইছে পড়েন, আরো 10 মিনিট আছে। এরপরে যখন কইছে আরো 5 মিনিট আছে, আর দেরি করা যায় না, এখন পড়ি। এই যে শেষ শক্তি গিয়ে নামাজ পড়া। সাহাবায়ে কেরাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। এই পৃথিবীতে দুইটা দল হবে, এক দল হবে মুমিন, আরেক দল হবে মুনাফিক। মুনাফিকরা শেষ সময়ে গিয়ে নামাজ পড়বে। এমন অনেক মুসলমান, নামধারী মুসলমান আছে না না? এটাতে মনে আপনারা খুব বেজার হইতেছেন। আরেকটু বলবো আপনার করে, কষ্ট পান না তো? বলবো। অনেকদিন পরে এই মাহফিলটা আমি 2 বছর আসছি, মাঝখানে একটু গ্যাপ ছিল। অনেকদিন পরে আজকে যেহেতু আসছি, চেয়ারম্যান সাহেবের সাথে আগে আমার দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ একাধিক মাহফিলে দেখা হয়েছে। যেহেতু আজকে সুযোগ পাইছি, বলবো একটু। প্রথম ফিতনাটার নাম কি বলছি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে যে আপনারা এটা মনে রাখছেন। শেষে বলছিলাম ফিতনাতুদ দুহায়মা। এই ফিতনা বাড়তে বাড়তে এমন হবে ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আজকে তাকায় দেখেন, অনেক সময় আলেমের বাড়িতেও পর্দা করে এগানা আর বেগানা।
আরে কয় না কি পর্দা? এগানা বেগানা কোনো পুরুষের সামনে যায় না, কিন্তু এগানার সামনে যায়। মানে খালতো ভাই, মামতো ভাই, ফুয়াতো ভাই এগোর সামনে যায়। জায়েজ আছে নি? আরে কথা কয় না, জায়েজ আছে? এগানা পর্দা করে, এগানা। এগানার বেগানা, বেগানার সামনে যায় না, রাস্তাঘাটে আসলে পর্দা করে। এরকম অনেক পর্দা নিশিন আছে। ফিতনাতুদ দুহায়মার ভিতরে পড়ে গেছে। রাসূল বলছে এই ফিতনা অনেক লম্বা হবে, দিনের পর দিন চলতে থাকবে, গাঢ় অন্ধকার আচ্ছন্ন হবে এই ফিতনা। আজ যখন আমি আমার নিজের ঘরে দেখি ছোট ছোট বাচ্চা মোবাইল নিয়ে মিউজিক শুনে, অনেক বোঝানোর চেষ্টা করি বাবা এটা দেখো না, এরপরেও দেখার জন্য কান্নাকাটি করে। আমি প্রায় সময় মনে করি আল্লাহ আমার ঘরটা ফিতনার মধ্যে পড়ে গেছে, হাজারো ঘর ফিতনার মধ্যে পড়ে গেছে। আপনি সেদিন কাঁদবেন, আল্লাহর জান্নাতে গিয়ে কাঁদবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহর জান্নাতের সামনে আল্লাহর গোলাম কাঁদবে। আল্লাহ বলবেন কোন জিনিস তোকে কাঁদায়, কেন তোর চোখে পানি? গোলাম বলবে আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, এক নজর তাদেরকে দেখতে চাই। সেদিন আল্লাহর গোলাম কাঁদবে জান্নাতের সামনে। আল্লাহ বলবে আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম, ফেরেশতারা তার ছেলেকে নিয়ে আসো, ফেরেশতা তার মেয়েকে নিয়ে আসো, স্ত্রীকে নিয়ে আসো। অসংখ্য লোক তাকায় দেখবে, নিজে নামাজি, নিজে জান্নাতের সামনে দাঁড়ানো, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়েটার গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা। আজকের এই মাহফিল থেকে দুইটা হাত ধরে বলি, ছেলেকে জান্নাতের দিকে ডাকেন, ইমানের পথে আনেন। মেয়েকে প্যান্ট শার্ট পরায়েন না, বুড়ো প্লাগ করার সুযোগ দিয়েন না, হারাম কোনো পোশাক পরতে দিয়েন না। সময়টা যতদিন যাবে ফিতনা ডুববে, মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। এমন সময় আসবে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। জীব জন্তুর মতো মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, রাস্তায় রাস্তায় বেহায়াপনা বেড়ে যাবে। সব আজকে বেড়ে গিয়েছে। আপনি আপনার নিজের ঘরটাকে পরিশুদ্ধ করেন, সন্তানকে একটু বোঝান, না বুঝলে হাত ধরে বোঝান। রাত জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন। নিজের পরিবার যখন সঠিক হবে, পুরা দেশের মানুষকে যিনি সঠিক বানায় দিবেন তিনি কে? আগে দায়িত্ব নেন নিজের পরিবারে। ভাইরা আমার, এক একটা ঘরের ভিতরে এমন আলামত চলতেছে, আমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করি, সবার মনে ইহুদিদের জন্য ঘৃণা আছে, কিন্তু আমাদের নিজেদের পরিবারের ভিতরে ইহুদিদের সব কার্যক্রম এখন আমাদের ঘরে লালিত পালিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা যে ঠিক কইছেন, আমি এখন দু একটা কইলে কষ্ট পাবেন না তো? একটু দেখেন তো, এইরকম মেয়ে সারা বাংলাদেশে থাকলেও আমার মনোহরদীর পাশে কাপাসিয়ার এই পুণ্যভূমি, বহু আলেমের পুণ্যভূমি, হযরত মাওলানা মরহুম কুরবান আলী রহমতুল্লাহি আলাইহির এই স্মৃতিধন্য ভূমি, অনেক খিদমত করে গেছেন। এই ভূমিতে একটু চিন্তা করেন, আজ থেকে 50 বছর আগে কোন ছেলে মেয়ে যদি উদ্ভট পোশাকে হেঁটে যেত, ছেলে আর মেয়ে মনে করেন উদ্ভট একটা পোশাক পরে হেঁটে গেছে, এটা কি এলাকার লোক মানত? দিত? কোন বাড়ির ফুলাফান্তরা অত বড় সাহস করতে?
কিন্তু এখন যদি হেঁটে যায় কোনো হুজুর বাধা দিলে উপায় আছে? হুজুর তো সাহসটা কতখানা, তুই বাধা দিছ আমারে, ঠিক কিনা বলে? সময়টা কত কঠিন হয়ে গেছে চিন্তা করে। ঘরের ভিতরে আপনি তাকায় দেখবেন, আপনি নামাজ পড়ে আসছেন, আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, আপনার নিজের মেয়ে ছেলের মতো পোশাক পরেছে, প্যান্ট পরেছে, শার্ট পরেছে, এমনও সন্তান এখন ঘরে ঘরে আছে না? না, ছেলে মেয়ের মতো পোশাক পরে, মেয়ে ছেলের মতো পোশাক পরে। আজকে আমরা বাজারে এক জায়গায় দাঁড়াইছি, আমার এই শালটা ইস্তারি করার জন্য দিছি, তা আমরা বাজারে দাঁড়াইছি, এগুলো তো সব পরিচিত জায়গা আমার। তো বাজারে দাঁড়ানোর পরে আমি একটা লোকের দিকে তাকাইলাম, বয়স না হইলেও 55 হবে। আমি দেখতেছি এর হাতের মধ্যে একটা ব্রেসলেট, গলার ভিতরে একটা চেইন, কানের ভিতরে একটা দুল। চিন্তা করে দেখলাম, আল্লাহ, বয়স 55 হয়ে গেছে, তার স্টাইলের কি পাহাড়ি স্টাইল! কানের ভিতরে কি, হাতের ভিতরে চুরি, চুরি কি, প্যান্ট টাকনুর নিচে কি স্টাইল করে হাঁটতেছে, এই পুরি দে। আমি খালি তাকায় তাকায় দেখলাম আর চিন্তা করলাম, আহারে মুসলমান কোন দিকে হাঁটি! এই পুরা পোশাকের স্টাইল, ইহুদিদের স্টাইল মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এবার একটু আপনার ঘরের খবর নিয়ে দেখেন, ঘরের কি অবস্থা। আন্নানা, অধিকাংশ ঘরের ভিতরে এমন সব মহিলা থাকবে, আপনি একটা টাকা মা বাপের জন্য খরচ করলে স্ত্রী বলবে, তুমি কোথায় খরচ করো, আমাকে না জিজ্ঞাসা করে খরচ করতে পারবা না। এমন মহিলা আছে না? না, কাপাসিয়া তো আছে। এরপরে দেখবেন মান্নানা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় খোটা দিবে, বলবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য বেটি হইলে খাইলো নইলে। আসেনি? আসেনি? আচ্ছা, কয়বার, কয়দিনে? একজনে কইছে, হুজুর 1000 বার কয়দিন? আমনো গেন্দা কয় না তো? একজনে কইছে, হুজুর আমগেন্দা কয় নাই তাই। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আইসা কইছেন, একটা গ্লাস পানি দিয়েছেন, কামনের টামনে ঢাইলা খান, আবদারের শেষ নাই, কতক্ষণ আবদার করে ফুতে, কতক্ষণ জিয়ে, আর এখন আইসেন আমনে লয়ে খান আমনেরটা। এরকম আছে না নাই? কি অভ্যাস হয়েছে চিন্তা করছেন? আর আগের দিনে মহিলারা স্বামীদের জন্য অজু করে বেরোইছে, গামছাটা লয়ে খাড়ে রয়েছে। এই যে একটু গামছাটা দিয়া মুইসা গেছে নামাজ পড়তে, লোকটা যাইতে যাইতে দোয়া করছে, আল্লাহ তুমি আমার স্ত্রীর আল্লাহ মাফ করে দিও, সুস্থ করে দিও। যিনি দোয়া কবুল করে নিছেন তিনি কে? এরপরে দেখবেন কান্নানা নামক একটা ফিতনা ঢুকবে। এটা কিরকম? সোফাটার মধ্যে বসছেন, উডেন উডেন উডেন, এটা আমার বাপের বাড়িতে দিছে, জীবন এরকম সোফা দেখছে? এরকম আছে না নাই? হ্যাঁ, এগুলো সব আছে। এরপরে দেখবেন আরো মারাত্মক, এটার নাম হাদ্দা আঁকা। সারা বাজার ঘুরে একটা শাড়ি কিনা লয়ে গেছেন, বেটি দেহা মাত্র কইব, কি আনলেন, কালারটা টিকতো না মনে হয়। মানে কি? মানে আমার পছন্দ হয়েছে না। এরকম আছে না নাই? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে সাদ্দা আঁকা। এটা আরো মারাত্মক, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, এমন মহিলা আছে না? না। এরপরে যেটা দেখবেন ওইটা আরো বেশি মারাত্মক, ওইটা বাররাকা। এমন সব মহিলা বের হবে, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না, ঠিক কিনা বলে? এটা আমার চাইতে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে, বিচারগুলো তো উনার কাছে আসে, আয় না? চেয়ারম্যান সাহেব কি কয়, বহু বিচারাই জিগায়, কিরে কান্দোসকে? কয় মারছে। কয় কেডা? কয় বাইতায় মারছে। অত বড় সাহস, অত বড় গুন্ডাটা আমার এলাকাত কেডা? কয় চেয়ারম্যান সাহেব আর কেউ না, আমার বউয়ে মারছে। এরকম আছে না নাই? আর আগের বেটিতে মারতো, স্বামীর চোখের দিকে তাকায় কোনো সময় কথা বলে নাই। দিন যাচ্ছে আর ফিতনা আমাদের দিকে আসতেছে, ঠিক কিনা বলেন? কি জানি নাম কইছিলাম ফিতনার? দোহায় মা। কি নাম? আজকের এই মাহফিল থেকে খেয়াল করে শুনেন আমার ভাইয়েরা, এই যে ফিতনা গুলো আসলো,
আমার আপনার কাজ কি হবে? বাদিরু বিল আমাল, অধিক পরিমাণে আমল করেন, সামনের দিকে এগিয়ে যান। আগামীর পৃথিবীতে ঈমান রাখা এত কঠিন হয়ে যাবে। হাতের ভিতরে জ্বলন্ত একটা আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখা এত কঠিন হবে। ঈমানের পথে যদি আপনি চলতে পারেন, ঈমানের পথে যদি আপনি থাকতে পারেন, ঈমানের পথে যদি আপনি অবিচল থাকেন, আপনার আমার ঈমানের কারণে খমসুন, আল্লাহ পাক এত দাম বাড়ায় দিবে। আল্লাহ নবী বললেন 50 জন সাহাবীর যেই দাম, শেষ জামানার মুমিনদেরকে এমন দাম যিনি বৃদ্ধি করে দিবেন তিনি